দেশের নারী ফুটবলের যে জাগরণ তার বড় একটা অংশের কৃতিত্ব অবশ্যই পার্বত্য অঞ্চলের। ঋতু মনিকাদের সফলতায় এমনিতেই পার্বত্য ৩ জেলায় নারী ফুটবলে ঘটেছে নীরব বিপ্লব। সেই বিপ্লবে আরও গতি আনতে এএফসির সহযোগিতায় বাফুফে আয়োজন করল বিশেষ এক কর্মশালা। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ির সুবিধাবঞ্চিত ৪৫ ফুটবলার নিয়ে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয় বিশেষ এই কর্মশালা। ৪ জন কোচের তত্ত্বাবধানে ৪ দিন ধরে চলে তাদের আবাসিক ক্যাম্প। এরপর ফুটবলাররা ২ ভাগে বিভক্ত হয়ে অংশ নেন ম্যাচে। সেখান থেকে বাছাইকৃত ১২ জন আগামী ১ বছরের জন্য লাভ করে বৃত্তি। ১২ জনের মধ্যে সিলেক্ট হয়ে আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো। এই আনন্দ আর কোথাও পাবো না। এএফসির এই আয়োজনের পাশাপাশি সাফের সহযোগিতায় নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় সেফগার্ড ট্রেনিং প্রোগ্রাম। সেখানে নিজেদের সুরক্ষার নানা বিষয়ে হাতে কলমে শেখানো হয় তাদের। এমন আয়োজন পার্বত্য অঞ্চলের নারী ফুটবল জাগরণে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফে নারী উইং চেয়ারম্যান। হিল ওমেনদেরকে এম্পাওয়ারিং করা এবং তার মাধ্যমে ফুটবলকে এগিয়ে নেওয়া। আমরা ৪ দিন ব্যাপী এখানে ফুটবল ট্রেনিং করিয়েছি ৪৫ জন প্লেয়ারকে এবং ৩ জন কোচকে। এটা শুধু রাঙ্গামাটি না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, মূলত ৩টা ডিস্ট্রিক্ট নিয়েই ছিল এই প্রোগ্রাম। এএফসির এই সিএসআর প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের ফুটবল, মহিলা ফুটবলকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। এদিকে দেশ জুড়ে চলছে তারুণ্যের উৎসব। তারই অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে আয়োজন করা হয় ফুটবল ম্যাচ, যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ফুটবলাররা। অবশ্যই ভালো লাগতেছে যে চ্যাম্পিয়ন হইলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও তাদের ধন্যবাদ এই ফুটবলের আয়োজন করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলের ড্র হয়। প্ল্যানটিকে আমরা পরাজিত হই, রাঙ্গামাটি সদর চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই এই খেলা আয়োজন করার জন্য। তারুণ্যের উৎসবে দেশের ৮ বিভাগে ধারাবাহিকভাবে চলবে এই আয়োজন। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের জাগরণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম ইকবাল, সময় সংবাদ।